নমস্কার, অভিজ্ঞান ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ আমি যে বিষয়টা নিয়ে বলবো সেটা হচ্ছে, আমাদের কাছে যত আমরা ধীরে ধীরে বড় হই না, এক একটা জিনিস ধীরে ধীরে পেতে থাকি এবং এক একটা জিনিস ধীরে ধীরে হারাতে থাকি। খুব বেসিক ভাবে যদি বলি, সিম্পল ভাবে যদি বলি, একদম ছোটবেলায়, অর্থাৎ যখন হচ্ছে আমাদের বয়স, বেশিরভাগ মানুষেরই বয়স প্রায় 20 বছরের মধ্যে, 25 বছরের মধ্যে, তখন আমাদের কাছে সময় থাকে, আমাদের কাজ করার ক্ষমতা থাকে, কিন্তু আমাদের কাছে কোনো টাকা থাকে না, সেইরূপ অর্থ থাকে না। ঠিক 25 থেকে 50 বছর, 60 বছর পর্যন্ত আমাদের কাছে টাকা থাকে, কাজ করার ক্ষমতা থাকে, কিন্তু কোনো সময় থাকে না। আর 60 বছরের পরে আমাদের কাছে টাকা থাকে, সময় প্রচুর থাকে, কিন্তু তখন লাইফকে এনজয় করার মতো ক্ষমতা থাকে না। সুতরাং আমরা প্রত্যেকটা সময় এটা যদি মেনে চলি যে আমাদের কিছু কিছু সময় যেমন আমাদের কিছু আসছে তেমন আমাদের কিছু ছাড়তেও হবে। অর্থাৎ ধরুন, আমি এই সময় আছি, আমি এখনো 25 বছরের মধ্যে আছি, এই সময় আমাদের কাছে অত অর্থ নেই, কিন্তু আমার কাছে সময় আছে, তার সঙ্গে সঙ্গে আমার কাজ করার ক্ষমতা আছে। আমি যতটুকুনি অর্থ উপার্জন করছি সেই অর্থ থেকে আমি বেশিরভাগটাই আমি আমার নিজের পরিবারের জন্য, নিজের সুখ স্বাচ্ছন্দ্যের জন্য, নিজের পরিবারের সুখ স্বাচ্ছন্দ্যের জন্য, এবং যদি কোনো দরকারি মানুষ থাকে তাকে তার প্রয়োজনে দেওয়া ছাড়া খুব কম অ্যামাউন্টও যদি আমি গিয়ে জমাই, সেটা আমার ভবিষ্যতে বেনিফিট তো দেবেই। এছাড়াও আমি এখন যে লাইফটা আছে সেটাকে আনন্দ করে বাঁচতে পারবো। এই জন্যই আমার এটা বলার মুহূর্ত। নাম্বার 2, যেটা আমার মনে হয় কনস্ট্যান্টলি ক্ষেত্রে, সবার ক্ষেত্রে, যে মানুষ এই এত উপার্জন বলে যে আমি এত টাকা উপার্জন করব, আমি এইখানে যাব, আমি ওইখানে যাব। আমরা যদি সেই টাকা উপার্জন করবার পর সেই টাকা যদি আমরা না নিজেদের জন্য কাজেই না লাগাতে পারলাম, আমরা কার জন্য সেই টাকা উপার্জন করলাম? কিসের জন্য আমরা সেই সমস্ত করলাম? আচ্ছা, একটা জিনিস খুব ভালো করে কি ভেবে দেখেছেন? দেখুন তো, আজকে থেকে 10 বছর আগে আমাদের এই জায়গায় কে ছিল, কার নাম এমন হয়েছে যে আজকে নেই? কেউ মনে রাখতে পারবে না। সুতরাং আমি চলে যাওয়ার 10 বছর পরে আমার কথা তো কেউ মনে রাখবে না। হয়তো 100 বছর পরে আমার জায়গায় অন্য জন থাকবে, তারা হয়তো আমার নামও জানবে না। অর্থাৎ আমি আমার সামনের জেনারেশনের কথা বলছি। অবভিয়াসলি তো আমাদের পুরনো জেনারেশন যারা ছিলেন, তারা কি তাদের মতো অর্থ উপার্জন করেনি? তাদের কি ক্ষমতা ছিল না? তাদের সমস্ত কিছু ছিল, কিন্তু তাদেরকে কি আমরা মনে রেখেছি? কেউ রাখিনি। আজকে আমি যে জায়গায় আছি, এই জায়গায় আজ থেকে 100 বছর আগে আমার পূর্বপুরুষ ছিল। আমি আমার নিজের পূর্বপুরুষদের কথাই জানতে পারছি না যে তারা কিরকম ছিল, তাদের কিরকম অ্যাডাপ্টেবিলিটি ছিল, তারা কতটা অর্থ উপার্জন করছিল। সুতরাং কিন্তু তারা তাদের সময় কিং ছিল, তারা তাদের সময় কুইন ছিল। তো আজ থেকে 100 বছর পরেও আমাদের জেনারেশন, পরবর্তী জেনারেশন আমাদের কথা মনে রাখবে না। সুতরাং আমি যদি সেই অর্থকে উপার্জন করলাম, সেই অর্থকে আমি নিজের জন্য না কাজ করে আমি যদি জমিয়েই গেলাম, কোনো কিছুই করলাম না, তাহলে এটা তো আমাদেরই ফল্ট। বলতে গেলে যাদের দরকার তাদেরকে কিছু পরিমাণ সাহায্য করো। আমার মনে হয় যে অর্থ আমি উপার্জন করছি সেটা দিয়ে আমি আমার নিজের পরিবার, আমি নিজে একটু আনন্দ করব। যে ব্যক্তি খুব দরকার আছে যার, তাকে সেই অর্থের কিছু পরিমাণ সাহায্য করা উচিত, এবং বাকি অর্থ অবভিয়াসলি ভগবানের পুজো এবং ভগবানের জন্য
ভগবানের জন্য ঠিক নয়, ভগবানই আমাকে যে জিনিসটা দিচ্ছে, ভগবানের জিনিসের থেকেই আমি ভগবানের জন্য আমি ভালোবেসে আমার থেকে ভগবান যদি চায় ভগবানের জন্য আমি কিছু হয়তো যদি পুজো দিই, সেইগুলো ছাড়া কিছুটা পরিমাণ যদি আমি জমিয়ে রাখি, আমার মনে হয় সব থেকে বেশি আনন্দ এবং সুখ এর মধ্যেই আছে। তো একটু ভেবে দেখবেন, চিন্তা করে দেখবেন। নমস্কার।